বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এলাম তোমাদের কাছে একটি রেসিপি নিয়ে। আজকে আমি করব মুরগির মাংসর ঝোল আমার স্টাইলে, ঠিক আছে? তো চলো। তো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কেটে রাখা আলু আর নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো। আজকে দেখো হালকা পাতলা একদম ঝোল করব। আজকে রবিবারের স্পেশাল হচ্ছে মুরগির মাংসর ঝোলে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। এবারে হচ্ছে মাংসগুলো না মাছের মতন বেশ লাল লাল করে আজকে ভাজবো। এইভাবে করলে না বেশ ভাল লাগে। মুরগির যে একটা আলাদা আষ্টে গন্ধ আসে না, ওইটা কিন্তু আসে না, জানো তো। দেখো এই জন্য আমি আজকে ভালো করে মুরগির মাংসগুলো আলাদা আলাদা করে কী সুন্দর ভেজে নিলাম, দেখলে? মাংস ভাজাও হয়ে গেল, আলু ভাজাও হয়ে গেল। এরপরে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজতে একটু দেরি হয়, একটু লাল লাল করে আমি ভাজি। তোমাদের বলেইছিলাম আগে যে যে কোনো মাংস হোক মাছ হোক আমি পেঁয়াজ ভালো করে ভাজি। এরপরে দিয়ে দিলাম মশলা। মশলার মধ্যে রয়েছে আদা রসুন টমেটো বাটা লঙ্কা বাটা, তারপরে নুন হলুদ সব দেওয়া রয়েছে। দেখো এবারে ভালো করে কষবো, সাঁড়াশিটা ধরে নেবো। কড়াই উল্টে গেছিলো সেদিনকে, এই জন্য ভালো করে সাঁড়াশিটা ধরে নিয়েছি, নিয়ে ভালো করে কষছি। দেখো ভালো করে কষতে হবে। যত বলে নাকি কষা হয় তত নাকি মানে মাংস হোক মাছ হোক যেই তরকারি তুমি করো না কেন খেতে বেশ ভালো হয়। এটা আমার মা বলে, যত কষবি তত টেস্ট হয় তরকারির। ওই দেখো ভালো করে কষছি যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। আর বোঝাও যায়, দেখবে তোমার যখন তরকারির থেকে তেল বেরিয়ে যায় না, মানে বোঝা যায় না আমার ভালো কষানো হয়েছে। দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে, দেখেছো? কষতে কষতে দেখো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, আলুগুলো সেদ্ধ হবে। দেখো হয়ে গেল, চাপা দিয়ে দেবো। আর দিয়ে দিলাম ওটা হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম, আর একটু নুন কম ছিল নুনও দিয়ে দিলাম। সব দেখা হয়ে গেছে, নুন ঠিক আছে ঠিক আছে। দেখো মাংসর ঝোল কেমন টকবক করে ফুটছে। বন্ধুরা আমার রান্না হয়ে এসছে, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে আমার সঙ্গে থেকে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।